শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদের বাকি আর মাত্র কদিন, ঠিক এর আগেই রাজধানীর মার্কেটে ঘটছে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। যে ঘটনার সর্বশেষ নাম রাজধানীর নিউ সুপারমার্কেট। শনিবার ভোরে মার্কেটটির দক্ষিণ ভবনের ৩য় তলায় ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। খবর পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট যোগ দিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত সাগর। ৫টা বন্ধ আগুন লাগছে, ৩০ সেকেন্ডে পুরো সুপার আগুন ধরে গেছে। ৩০ সেকেন্ডে আগুন ধরা সম্ভব না, লাগছে ২ তলায় গেছে ৩ তলায়, নগদ। ঈদের ঠিক আগেই রাজধানীর মার্কেটে ঘটছে একের পর এক আগুন লাগার ঘটনা। এবার পড়ল রাজধানীর নিউ সুপারমার্কেট। শনিবার ভোরে মার্কেটের দ্বিতীয় ভবনের ৩য় তলায় ঘটে এই ঘটনা। ভোর ৫টা ৪০ দিকে আগুনের খবর পেয়ে ৫টা ৪৩ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে সকাল ৯টা ১০ নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে বিজিবি, র্যাব, পুলিশ, সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্যরা। দোকানে আগুন আছে ভাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সকাল 10টার দিকে নিউ মার্কেটের ৪ নং গেটের সামনে আগুন লাগার বিষয়টি নিয়ে ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের এই মহাপরিচালক। কারণটা আমরা এখনো জানি না, তবে আগুন আমাদের নিয়ন্ত্রণে। ৫টা ৪০ আগুন লেগেছে, ৯টা ১০ আগুনটা আমাদের নিয়ন্ত্রণে এসছে এবং এই আগুনটা নির্বাপন করতে সময় লাগবে, কিছু সময় লাগবে, যেহেতু পুরোটাই দাহ্য পদার্থ, এই জন্য একটু সময় লাগবে। কিন্তু আমার কথা হচ্ছে, দেশে প্রতিদিনই বড় বড় অগ্নিকাণ্ড ঘটছে, একের পর এক কেন আগুন লাগছে এটা খতিয়ে দেখার জন্য আমরা। এদিকে আগুন লাগার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা, নিঃস্ব হয়েছেন অনেক দোকানি। আর্তনাদের পাশাপাশি তাদের কণ্ঠে ছিল নানা অভিযোগ। আগুন দেখি না, শুধু ধোঁয়া, মানে সব শেষ হয়েছে ভাই, একবার জীবনটা শেষ, আর কিচ্ছু নাই ভাই, দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। এখন কি সরকার দিব আমা করে? 3 দিনের সেল ভাই, এবং মাল, এবং মনে করেন আমার স্টাফের বেতন, এবং এই মাসের গত মাসের দোকান ভাড়া। ও ভাই আয়সা দেখি ভাই আগুন লেগে গেছে। আমার দোকান যেটা ছিল ওটা অনেক পুড়ে গেছে। আগুন অনেকই ছিল, আমার দোকানটা পাশে ছিল, তো পড়ছে অর্ধেক, আর অর্ধেক মাল বের করতে পারছি। শুধু নিচের মালগুলো আর সাইডের মালগুলো কিছু নামায় নিয়ে আসছি, আর বাকি আল্লাহ পাক ভালো জানে কি আছে না আছে, জানি না ভাই। সকালবেলা 5টা বাজে শোনা গেছে যে এই ওভারব্রিজ ভাঙতেছে, ইচ্ছা করে ভাঙছে। দেখেন আপনারা উঠতেও কিন্তু কষ্ট হয়েছে, এটা কিন্তু ভাঙার কোনো কথাই না। এই সাধারণ মানুষকে হ্যারেস করার জন্য তারা এরকম একটা কার্যক্রম করছে, যেটা আমরা মনে করি না হইলে আর মাত্র 7 দিন বাকি ঈদের। এই 7 দিনের মধ্যে তারা কি ব্রিজটা এতই নর্মাল হয়ে গেছে যে ব্রিজ ভাঙতে হবে? সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে ৫,০০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়, ক্ষয়ক্ষতি হয় প্রায় ১,৫০০ কোটি টাকা। এরপরও একের পর এক লাগছে আগুন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এদিকে নিউ মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে যে ধোঁয়ায় অসুস্থ 14 দমকল কর্মী সহ 28 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এছাড়া আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া আরো 5 দোকান কর্মচারীকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বঙ্গবাজারের পর এবার আগুন লাগলো রাজধানীর নিউ মার্কেটে। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 30টি ইউনিট, সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা। তবে একের পর এক এভাবে আগুন লাগার বিষয়টি ভাবিয়ে তুলেছে দোকান মালিক সহ সংশ্লিষ্ট সকলকেই। শওকত সাগর, আনন্দ টিভি, ঢাকা।